আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার মাহবুবের পক্ষ থেকে আমি মাহবুব। গত ভিডিওতে আমরা দেখেছি বেসিক HTML টেবিল। সেখানে আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সেটি হলো বর্ডার। যখনই আমরা কোনো HTML টেবিলে বর্ডার ইউজ করব, তখন আমাদের কি আসবে? আমাদের বর্ডার চলে আসবে। তো এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ হরিজন্টালি যখন থাকবে, সেটি হলো আমাদের রো। ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ। এটি হলো আমাদের একটি রো। এটি হলো আমাদের একটি রো। আমাদের রো আছে মোট 1, 2, 3, 4, 5। 5টি রো রয়েছে। এবং যখন ভার্টিক্যালি থাকবে, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত, এটি হলো আমাদের ভার্টিক্যালি। তো সেটি হবে আমাদের সেল বা কলাম। তো আমাদের কয়টি কলাম রয়েছে? 1, 2, 3। 3টি কলাম রয়েছে এবং রো রয়েছে 5টি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডাবল বর্ডার রয়েছে। যদি আমরা এখানে সিঙ্গেল বর্ডার করতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট। স্টাইল নামে অ্যাট্রিবিউট এখানে এখানে লিখতে হবে CSS এর একটি প্রপার্টি, সেটি হলো বর্ডার বর্ডার ক্লোপেজ বা ক্লোপেজ। যদি আমরা এখানে লিখি, এখানে আমাদের আরেকটি প্রপার্টি লিখতে হবে, সেটি হলো বর্ডার। আমরা লিখবো বর্ডার 1 পিক্সেল সলিড প্লাগ। আর এই প্লাগ বানান বলেছি DLA সিকে প্লাগ। তাহলে দেখুন আমাদের একটি বর্ডার চলে এসেছে। আমরা এই CSS প্রপার্টি গুলোকে আরেকভাবে লিখতে পারি, সেটি হলো হেড ট্যাগের ভিতরে। তো চলো আমরা সেটিও দেখে নিই কিভাবে লিখবো। লেখার ক্ষেত্রে লিখতে হবে আমাদের স্টাইল দিয়ে। তো এগুলোকে আমি কেটে দেব ব্যাক স্পেস দিয়ে। যদি আমি এখানে কেটে দিই, তো এখানে আমাদের কিভাবে শুরু করতে হবে? স্টাইল দিয়ে শুরু এবং স্টাইল ট্যাগ দিয়ে শেষ। তো আমি পেস্ট করে দেব, এটিকে আমি কপি করে নিয়েছি। তো আমি এখানে লিখেছি স্টাইল ট্যাগ শুরু এবং শেষ। আমি প্রথমে কি দিয়েছি? টেবিল, টেজ এবং টিটি। অর্থাৎ এটি হল পুরোটাই একটি টেবিল। টেজ বলতে এখানে হেডিং, যেটির ফার্স্ট নাম, লাস্ট নাম, এবং টিটি অর্থাৎ এই যে আমরা লিখেছি ফ্রিল্যান্সার মাহবুব S21, এটি হলো আমাদের টিটি। তো এখানে আমরা দিয়েছি বর্ডার 1 পিক্সেল সলিড প্লাগ। এটি আমরা প্লাগ বর্ডার দিয়েছি 1 পিক্সেল সলিড প্লাগ। এবং এই বর্ডার গুলোকে সিঙ্গেল দেখানোর জন্য কিছুক্ষণ আগে আমাদের এখানে ডাবল ছিল, তো এটিকে আমরা সিঙ্গেল দেখানোর জন্য ব্যবহার করছি CSS অ্যাট্রিবিউট। অর্থাৎ CSS এর একটি প্রপার্টি, সেটি হলো বর্ডার ক্লোপেজ ক্লোপেজ। এটি ব্যবহার করলে আমাদের কি হবে? সিঙ্গেল বর্ডার হয়ে যাবে। তো আমরা এখানে আরেকটি প্রপার্টি ব্যবহার করব। প্রপার্টি ব্যবহারের নিয়ম হলো, আমি যদি এখানে টেবিল লিখি, তাহলে আমাদের এখানে লিখতে হবে, আমি এখানে আরেকটি প্রপার্টি ব্যবহার করব, বর্ডার স্পেসিং। অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব কতটুকু হবে। এটি বর্ডার স্পেসিং। আমি যদি এখানে 5 পিক্সেল দিই, 5 পিক্সেল, এবং এটিকে আমাদের কাটতে হবে। আমি কাটতে দিলাম। তো এখানে দেখে রাখছি
তারপর আমাদের এখান থেকে এখানে দূরত্ব হলো 5 পিক্সেল। এটিকে আমি একটু বড় করে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি যদি 15 পিক্সেল দেই তাহলে দেখুন এখান থেকে এখানে দূরত্ব হলো আমাদের 15 পিক্সেল। তো এখান থেকে এখানে আমাদের দূরত্ব হলো 15 পিক্সেল। এটি মূলত আমাদের বর্ডার স্পেসিং। আমরা আরেকটি CSS অ্যাট্রিবিউট দেখবো, তো চলুন দেখে নিই। সেটা হলো আমাদের ক্লোজ প্যান। ক্লোজ প্যানে আগে আমি আপনাদের একটি বিষয় দেখাবো, সেটা হলো ক্যাপশন। আমরা যদি এখানে টেবিল টেকের ভিতরে যদি আমরা এখানে একটি ক্যাপশন দিতে চাই, অর্থাৎ এই যে HTML বেসিক টেবিল, এটি হলো আমাদের হেডিং ট্যাগ। যদি এখানে আমরা একটি ক্যাপশন দিতে চাই তাহলে কি করব, ক্যাপশন নামে একটি ট্যাগ রয়েছে, ক্যাপশন। এটি আমরা লিখব বায়োডাটা। বায়োডাটা, তো দেখুন আমাদের টেবিলের ঠিক মাঝখানে এসে গেছে বায়োডাটা নামে ক্যাপশন। এটি মূলত ক্যাপশন। তো আমি এখানে আমাদের বর্ডার স্পেসটিকে একটু কমাই দেব। এখানে আমি দেবো 5 পিক্সেল। হ্যাঁ, এটি মূলত ঠিক আছে এটাই। তো আমি আরেকটি অ্যাট্রিবিউট দেখাবো, সেটি হলো আমাদের ক্লোজ প্যান। ক্লোজ প্যান হলো যখন আমরা একের অধিক অর্থাৎ 2টা 3টা কলাম একসাথে যুক্ত করব, সেটি হলো আমাদের ক্লোজ প্যান। সেটি কিভাবে আমি আপনাদের দেখাবো, তো চলুন দেখে আসি। তো সেটি করার জন্য আমাদের এখানে কিছু পরিবর্তন করতে হবে। সেটি হলো আমাদের এখানে লাস্ট নামে যেটি রয়েছে সেটি আমরা কি করব, ব্ল্যাঙ্ক রাখবো এবং এখানে আমরা লিখব ফুল নেম এবং এটিকে উঠিয়ে দেব। তো এখানে আমরা লিখব ক্লোজ প্যান ব্যবহার করা হয়। তো এটি কয়টি কলাম নেবে, 2টি কলাম নেবে, তাই আমরা এখানে 2 দেব। দেখুন আমাদের 2টি কলামের জায়গা নিয়ে নিয়েছে। এটি হলো মূলত ক্লোজ প্যান। এখন আমরা যেটা জানবো সেটি হলো রোজ প্যান। তো আমি যদি এখানে আমাদের রোজ প্যানটিকে লিখে দিই, রোজ প্যান এখানে লিখে দিব 2। তো দেখুন এখানে আমাদের 2টি রোয়ের জায়গা নিয়েছে, তবে একটু সমস্যা হয়েছে। তো এটিকে আমরা সমাধান করার জন্য এখান থেকে একটি কলাম সরিয়ে দেব। তো দেখুন এটি হলো আমাদের রোজ প্যান, 2টি রোয়ের জায়গা নিয়েছে, জ্যাকসন এবং ডু। এই 2টি রোয়ের জায়গা নিয়েছে আমাদের কি এবি। তো এটি হলো আমাদের রোজ প্যান। আজকের এই ভিডিওটি এখান পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।